আপনার বাড়ি? আমার বাড়ি নেত্রকোনা স্যার। ও, আপনার বাড়ি নেত্রকোনা। তো আমাদের আইন কানুন জানেন তো? না স্যার, সেটা না হয় জানি, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিন তো স্যার। আমাকে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে? ও, এই ব্যাপার, মনে কিছু নেবেন না। আমাদের এখানকার আইনই তাই। প্রত্যেক ক্যান্ডিডেটই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দেয়। এটা আবার কেমন আইন স্যার? এর আগে তো কোথাও এরকম আইন দেখি নাই। এইবার একেবারে সরাসরি আপনাকে বলছি, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছেন? কি আর আমার করার আছে স্যার? আপনি প্রশ্ন ধরুন স্যার, চাকরি যখন আমারই দরকার তখন তো এটা আমাকে মেনে নিয়েই চলতে হবে। আপনি প্রশ্ন ধরতে পারেন স্যার। এই তো বাছাধন বুঝতে পেরেছে আমাদের এখানকার আইন কানুন। প্রথমেই ওনাকে একটা শক্ত প্রশ্ন ধরি, যাতে তাড়াতাড়ি বিদায় হয়। মুখে মুখে কথা বলা। আচ্ছা, দেখছি, প্রশ্ন ধরছি। আচ্ছা বলুন তো, হাত নাই পাও নাই, গায়ে খারু, মুখ আছে জিহ্বা আছে, খায় কেবল নাড়ু, খোদার সৃষ্টি নয়, জীব ধ্বংস করে, নাভিতে টিপ মারলে ভীষণ শব্দ করে। বলুন তো এটা কি? হায় আল্লাহ, এটা কি প্রশ্ন না কবিতা স্যার, নাকি গল্প স্যার? হাত নাই পাও নাই গায়ে খারু, মুখ আছে জিহ্বা আছে খায় কেবল নাড়ু, খোদার সৃষ্টি নয় জীব ধ্বংস করে, নাভিটি মারলে ভীষণ শব্দ করে। এত বড় প্রশ্ন কেন স্যার? প্রশ্নটা কি আমি করেছি না আপনি? পারলে উত্তর দিন, না পারলে বলুন পারবো না। না, এ তো দেখছি আমাকে খালি বাদ দেওয়ার ধান্দা। স্যার, কোনো ক্লু পাওয়া যাবে স্যার? পাওয়া যাবে না মানে? বলুন কি ক্লু আপনার দরকার? স্যার, এটা কি কাজে ব্যবহার হয় স্যার? প্রশ্নে তো বলাই আছে জীব ধ্বংস করে, তাও বুঝতে পারছেন না এটা কি কাজে ব্যবহৃত হয়? বুঝতে পারলাম স্যার, সম্ভবত এটা হবে বন্দুক। স্যার, এটা হবে বন্দুক স্যার। আচ্ছা বলুন তো, এক শিং 12 পা কোন প্রাণীর আছে, জলেতে বাস করে ডিম পাড়ে গাছে? বলুন তো এটা কি হবে? এক শিং 12 পা কোন প্রাণীর আছে, জলেতে বাস করে ডিম পাড়ে গাছে? স্যার, এটা হবে চিংড়ি মাছ স্যার। চিংড়ি মাছ মানে? বুঝতে পারলাম না তো, এটা আবার কোন মাছ? এই বেটা মাছ চিনে না, চিংড়ি মাছ চিনে না, হায় আল্লাহ। এই চিংড়ি মাছ চিনতে পারলেন না স্যার? এটা হবে জাল মাছ, জাল মাছ। আমাকে ব্যঙ্গ করে কথা বলা? থাম, তোর চাকরি আমি পাওয়াচ্ছি। আচ্ছা বলুন তো, খাবার মুখে চুপটি করে ডুবে থাকে জলে, মুখে আহার করতে এলে খুব করে টান ধরে, কি হবে এটা? এটা আবার কি জিনিস রে বাবা? খাবার মুখে চুপটি করে ডুবে থাকে জলে, মুখে আহার করতে এলে খুব করে টান ধরে। তো কোশ্চিন কালেও শুনিনি। না স্যার, এটা পারবো না স্যার। যাক, আটকিয়ে দিয়েছি, এ বেটাকে আমার পছন্দ না। তো যাই হোক, আপনি তাহলে পারলেন না। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে, যে যে পারবেন উত্তরটা ওনাকে জানিয়ে দিন। প্রশ্নটা হচ্ছে, খাবার মুখে চুপটি করে ডুবে থাকে জলে, মুখে আহার করতে এলে খুব করে টান ধরে, কি হবে এটা? যে যে পারবেন উত্তরটা ওনাকে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।